সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা তড়িৎ প্রাবল্য রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করা শুরু করব। ম্যাথগুলো করার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে চার্জের কিছু ছোট ছোট মান আছে, অর্থাৎ মিলি কুলম আছে। আমরা জানি চার্জের এসআই একক হচ্ছে কুলম, তাহলে মিলি কুলম আছে, মাইক্রো কুলম আছে, ন্যানো কুলম আছে এবং পিকো কুলম আছে। সো ম্যাথগুলোতে যে এককেই দেয়া থাক না কেন আমাদেরকে কিন্তু কুলম এককে কনভার্ট করে নিতে হবে, তা না হলে ম্যাথগুলো হবে না। চলো আমরা একটু সম্পর্কগুলো দেখে নেই। যদি বলা হয় 1 মিলি কুলম, তাহলে 1 মিলি কুলম মানে হচ্ছে 10⁻³ কুলম। ওকে, 1 মাইক্রো কুলম যদি বলে তাহলে হবে 10⁻6 কুলম। যদি 1 ন্যানো কুলম বলে তাহলে 10⁻9 কুলম। যদি 1 পিকো কুলম বলে, পিকো মানে হচ্ছে 2টা মাইক্রো, তাহলে 1 মাইক্রো কুলম, তাহলে 2টো মাইক্রো 10⁻6 হবে 10⁻12 কুলম। ওকে, তাহলে মিলিকুলম বা মাইক্রোকুলম, ন্যানোকুলম, পিকোকুলম যে এককে দেয়া থাক না কেন আমরা এইভাবে কুলম এককে কনভার্ট করে নেব। বন্ধুরা, 1 নাম্বার ম্যাথে তোমরা দেখতে পাচ্ছ বলে দেয়া আছে যে পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থিত 10 ন্যানোকুলম এবং -5 ন্যানোকুলম মানের দুটি চার্জ অবস্থিত। এই দুইটা চার্জের সংযোজক সরলরেখার ঠিক মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্যের মান কত বের করো, বা প্রাবল্য দুটির যোগফল কত বের করো। আমরা জানি লব্ধি মানেই হচ্ছে যোগফল। তো ম্যাথটা আমরা একটু যদি চিত্রের মাধ্যমে দেখাই, বলতো এই চার্জটা আছে ধরে নাও 10 ন্যানোকুলম, এইখানে আরেকটা চার্জ আছে -5 ন্যানোকুলম। এই চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 2 মিটার। আমরা প্রাবল্যের ম্যাথগুলো যদি সলিউশন করতে চাই তাহলে অবশ্যই আমরা এই ফর্মুলা দিয়ে সলিউশন করব, অর্থাৎ তড়িৎ প্রাবল্য E = 1/4πε0 Q/r²। বলতো 1/4πε0 এর মান আমরা একবারেই বসাবো 9 গুণন 10⁹। আর কিউটা হচ্ছে যে চার্জের জন্য প্রাবল্যের মান বের করতে হবে সেই চার্জের মান, আর আরটা হচ্ছে ওই কিউ চার্জ হতে আমি কত দূরত্বে প্রাবল্যের মান বের করতে চাই সেই দূরত্বটা হচ্ছে আর। তোমরা এটাও জানো যে এই প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি, তাহলে এর মানও বের করতে হবে, এর দিকও জানতে হবে, তা না হলে আমাদের ম্যাথগুলো হবে না। এবং দিকগুলো দিয়ে আমরা ভেক্টরের সেন্স কাজে লাগিয়ে আমরা ম্যাথগুলো সলিউশন করব। তাহলে এই ম্যাথটাতে কি বলেছে, এই সংযোজক সরলরেখার ঠিক মধ্যবিন্দুতে, ধরে নেই ঠিক মধ্যবিন্দুটা হচ্ছে সি, বোঝানোর জন্য ধরে নিলাম। তাহলে এই জায়গাতে এই দুইটা চার্জের জন্য যে লব্ধি প্রাবল্য আছে সেই লব্ধি প্রাবল্যের মান বের করতে হবে এবং দিক বের করতে হবে। দেখো তো, আমি কয়েকটা কথা তোমাদেরকে বলি। যতটা চার্জ থাকবে, যে বিন্দুতে প্রাবল্যের মান বের করতে বলবে, লব্ধি প্রাবল্য বের করতে বলবে, এর আশেপাশে যতগুলো চার্জ থাকবে প্রত্যেকটা চার্জের জন্য ওই বিন্দুতে প্রাবল্যের মান আছে এবং দিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই বিন্দুর চতুর্দিকে যতগুলো চার্জ আছে তাদের জন্য আমরা প্রাবল্যের মান বের করে নেব এবং প্রাবল্যের দিক বের করে নেব। পরে কি করতে হবে সেটা আমরা পরে দেখব। তাহলে দেখো তো, সি এর দুই পাশে দুটো চার্জ আছে 10 ন্যানোকুলম এবং -5 ন্যানোকুলম। দুটো চার্জের জন্যই আমার সি বিন্দুতে প্রাবল্যের মান আছে, এই মান দুটো বের করে নেব এবং দিক কোন দিকে হবে সেটা চিত্রের মধ্যে আমরা দিয়ে নেব। শুরুতেই আমরা 10 ন্যানোকুলম চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান কত এটা বের করব। আমাকে বলো তো, এই 10 ন্যানোকুলম চার্জ হতে এই সি বিন্দুর দূরত্ব কত হবে? যেহেতু এটা হচ্ছে 2 মিটার আর সি হলো ঠিক মধ্যবিন্দু, তাহলে এইটার মান হবে আমার 1 মিটার। তাহলে এইটুকুর মানও হবে আমার 1 মিটার। ওকে, তাহলে এইভাবে আমরা লিখে নেব 10 ন্যানোকুলম চার্জ হতে 1 মিটার দূরে সি বিন্দুতে মানে মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। তাহলে আমরা একটু লিখে নেই তো, একটা দুটো। তাহলে 10 ন্যানোকুলম চার্জের জন্য 1 মিটার দূরে সি বিন্দুতে মানে মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য। ওকে, তাহলে বলো তো এটার আমরা একটু নাম দেই, নাম ধরে নেই, এটা হচ্ছে E1 দেই।
তাহলে E1 ইজ ইকুয়াল টু ফর্মুলা কি 1/4πε0, উপরে হবে কিউ, নিচে হবে আর স্কয়ার। এই যে আমাদের ফর্মুলা রয়েছে, তাহলে মানগুলো আমরা বসাই। 1/4πε0 এর মান 9 গুণন 10 টু দি পাওয়ার 9। বলতো কিউ এই চার্জের জন্য বের করতে হবে, কিন্তু এটা তো 10 ন্যানোকুলম দেয়া আছে, ন্যানোকুলম কি রাখা যাবে না, আমাদেরকে কুলম করে নিতে হবে। তাহলে উপরে হবে 10 গুণন 10 ইনভার্স 9, আর নিচে হলো কত দূরে আমি বের করতেছি, 1 মিটার দূরে, তার মানে আর এর মান হবে 1, তাহলে হবে 1 তার উপর স্কয়ার। এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, মানটা পাবো 90 নিউটন পার কুলম। আমরা জানি তড়িৎ প্রাবল্যের এসআই একক হচ্ছে নিউটন পার কুলম। আমরা মানটা বের করলাম, এবার বলো তো আমাদের অবশ্যই দিক দিতে হবে। তাহলে দিক দিতে হলে যে বিন্দুতে প্রাবল্যের মান বের করব সেই জায়গায় মনে মনে একটা 1 কুলম ধনাত্মক টেস্ট চার্জ ধরে নিতে হবে। এবার আমি বলেছিলাম ওইখানে কলমটা ধরবা, তুলবা না, এটা তো প্লাস, যেখানে কলম ধরবা সেটা হচ্ছে টেস্ট চার্জ প্লাস 1 কুলম। আর আমি 10 ন্যানো কুলমের জন্য বের করতেছি, বলতো এই যে 10 এটা প্লাস চার্জ না মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, এই প্লাসকে বিকর্ষণ করবে, তাহলে এই দিকে হবে দিক, এইটা হবে E1 এর দিক। ওকে, আমরা সাথে সাথে দিকগুলো দিয়ে নেব, তাহলে সহজ হবে। আবার বলো তো এই -5 ন্যানোকুলমের জন্য 1 মিটার দূরত্বে সি বিন্দুতে আমার প্রাবল্যের মান আছে, তাহলে আমরা এটাও একটু লিখে নেই। 10 ন্যানো সরি -5 ন্যানোকুলম চার্জের জন্য 1 মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, শুধু প্রাবল্য লিখি, এটার নাম দেই E2। বলতো একবারে আমরা একটু মানগুলো বসাই, যেহেতু এটা ফর্মুলা আমরা বারবার লিখবো। তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 9, বলতো কোন চার্জের জন্য বের করতেছি, -5 ন্যানোকুলম। বলো তড়িৎ প্রাবল্যের মান বের করার সময় কি মাইনাস চার্জ থাকলে আমি মাইনাস মান দেব না, কারণ এটা দিক বোঝাবে উল্টা দিকে। তাহলে আমরা লিখবো এখানে 5 ন্যানোকুলম যেহেতু আছে, এটা হবে 10 ইনভার্স 9। আর কত দূরে, 1 মিটার দূরে, তাহলে নিচে হবে 1 তার উপর স্কয়ার। এইটা যদি আমরা ক্যালকুলেটর চেপে যদি বের করি, মানটা বের হবে 45 নিউটন পার কুলম। তাহলে আমরা এই চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান পেয়েছি 45। তাহলে বলো তো E2 এর দিক কোন দিকে, ওই আবার একই নিয়ম, আমরা সি বিন্দুতে কলমটা ধরবো। এবার বলো এটা প্লাস, আর ওটার জন্য বের করতেছি, ওটা তো মাইনাস, তাহলে বলো তো ও টানবে, তাহলে দিক হবে ওর দিকে। এটা কত হবে, E2 এর দিক হবে এই দিকে। এবারে আমরা ভেক্টরের সেন্স কাজে লাগাবো। বলতো আমরা কি বলেছিলাম, দুইটা ভেক্টর রাশির দিক যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর যদি 0 ডিগ্রি হয় মানে একই দিকে হয়, তাহলে লব্ধির মান হয় সর্বোচ্চ কার সমান, তাদের যোগফলের সমান। দিক কোন দিকে হবে লব্ধির, ওই দিকেই। আর যদি বিপরীত দিকে হতো তাহলে লব্ধির মান হতো বিয়োগফলের সমান, আর দিক হতো বড় ভেক্টরটার দিকে। তাহলে যেহেতু এখানে দিক একই দিকে, তাহলে বলো লব্ধি প্রাবল্য কত হবে, দুটোর যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি সি বিন্দুতে লব্ধি প্রাবল্য, একটু এইভাবে লিখি, লব্ধি প্রাবল্য সি বিন্দুতে মানে মধ্যবিন্দুতে। ওকে, তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা ডিরেক্টলি যোগ করে দেব E1 যোগ E2। তার মানে E1 এর মান আমার দেয়া আছে হচ্ছে 90, মানে বের করেছি, আর E2 এর মান দেয়া আছে 45। তাহলে আমরা যদি যোগ করি 135, এত নিউটন পার কুলম, এটাই হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে লব্ধি প্রাবল্যের মান মধ্যবিন্দুতে কত, 135 নিউটন পার কুলম। বলো তো আমাকে এই লব্ধি প্রাবল্যের দিকটা কোন দিকে হবে, ওই দিকেই হবে। তাহলে ই এর দিকেও কিন্তু আমার হবে এই দিকেই, অর্থাৎ সি বিন্দু থেকে মধ্যবিন্দু থেকে ওই ঋণাত্মক চার্জটার দিকে, তাহলে এটা হবে আমার লব্ধি প্রাবল্যের দিক। তাহলে এইভাবে আমরা খুব সহজেই ম্যাথগুলো সলিউশন করতে পারি। ধন্যবাদ।